নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি নতুনদের জন্য 36 সাইজের একটি ডিজাইনার ব্লাউজের কাটিং ও সেলাই দুটোই আমি শেয়ার করব, কিন্তু পার্ট 1 পার্ট 2 করে করব। পার্ট 1-এ শুধু আমি কাটিংটি দেখাবো এবং পার্ট 2-তে আমি সেলাইটি দেখাবো। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখবেন। চলুন কাটিংয়ে চলে যাই। দেখুন, সবার প্রথমে নিয়ে নিব আমি লম্বার মাপটা। ব্লাউজের লম্বা নিয়ে নিব আমি 14 ইঞ্চি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে। আমি 14 ইঞ্চি লম্বার মাপটা নিয়ে নিলাম। এই পাশ থেকেও নিয়ে নিচ্ছি 14 ইঞ্চিতে একটা দাগ। তারপর কিন্তু দুটো দাগ সমান করে একটা লাইন টেনে দেব। একটা লাইন টেনে দিলাম। এরপর নিয়ে নিব আমি সাইডে 1/2 ইঞ্চি একটা মার্জিন টেনে। যদি পেছনের দিকে হুক থাকে তাহলে কিন্তু এখানে 1/2 ইঞ্চি মার্জিন নিতে হবে। হুকের জন্য আমি 1/2 ইঞ্চি এখানে রেখে দিলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি শোল্ডারের মাপটা। শোল্ডারটা আছে আমার 7.5 ইঞ্চি। এবার নিয়ে নিলাম আমি আর্ম হোলের মাপটা। আর্ম হোল নিয়ে নিব আমি 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিব আমি চেস্টের মাপটা। চেস্ট আছে আমার 36। 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। একটা লাইন টেনে নেব। লাইন টেনে নিয়ে তারপর ওপর থেকে এভাবে একটা লাইন টেনে মিলিয়ে দেব। এবার নিয়ে নিচ্ছি আমি কোমরের মাপটা। কোমর আছে আমার 28। 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি আমি টেকিনের জন্য। এবার এই লাইনটার সাথে কিন্তু এই দাগটার সাথে একটা লাইন টেনে মিলিয়ে দেব। 1.5 ইঞ্চি নিয়ে নিব আমি এক্সট্রা মার্জিন। আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। লাইন টেনে দিলাম। এবার আমি গোলাইটা করে নেব। প্রথমে এখানে একটা লাইন টেনে দেব, এরপর গোলাইটা করে নেব। গোলাইটা ঠিক এই জায়গা থেকে ধরব। এখান থেকে ধরে আমি ঠিক এইভাবে গোলাইটা করে নেব। গোলাইটা আমার হয়ে গেল। এরপর নিয়ে নিচ্ছি আমি টেকিনের মাপটা। টেকিনটা নিয়ে নেব এখান থেকে আমি 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এর হাইটটা নিয়ে নিব আমি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার এই পাশ থেকে 1/2 ইঞ্চি এবং এই পাশ থেকে 1/2 ইঞ্চি আমি দুটো লাইন টেনে দিলাম। এরপর নিয়ে নিব আমি গলার মাপটা। গলাটা নিয়ে নিব এখান থেকে আমি 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এরপর নিয়ে নিব আমি এখান থেকে আরেকটা মাপ 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে আমি একটা রাউন্ড শেপ করে নেব। গলাটা আমার বোট নেক হবে। বোট নেক, পেছন দিকে আমার হুক হবে এবং পেছন দিকে একটা ডিজাইন হবে। সামনের দিকে প্লেন বোট নেক থাকবে। আর এই মাপটা নেওয়ার সময় কিন্তু এই যে আমি 1/2 ইঞ্চি রেখেছি, এই 1/2 ইঞ্চিটা বাদ দিয়ে আমি মাপটা নিয়েছি। এবার দেখুন, এখান থেকে নিচ পর্যন্ত মাপ নিয়ে নিলাম একটা 3.5 ইঞ্চি। গলাটা আমি যেখান থেকে নিয়েছি সেখান থেকে 3.5 ইঞ্চিতে একটা মাপ নিয়ে নিলাম। নিচে নিয়ে নিলাম 8 ইঞ্চিতে আরেকটা মাপ। এই দিক থেকে নিয়ে নিচ্ছি আমি 3.5 ইঞ্চিতে আরেকটা মাপ। এবার নিয়ে নেব এই মাঝখান থেকে একটা মাপ। মাঝখান থেকে আমি 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। 1 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এরপর আমি ডিজাইনটা করে নেব। ডিজাইনটা ঠিক এই জায়গা থেকে ধরে একটা স্কেল দিয়ে লাইন টেনে নিলাম। প্রথমে ওপর পর্যন্ত একটা লাইন টেনে নিলাম সমান করে। এরপর এই কোণা থেকে এই কোণা পর্যন্ত এইভাবে মিলিয়ে দেব। এটা একদম সোজা আসবে না, সামান্য একটু রাউন্ড হয়ে যাবে। রাউন্ড করে দিয়ে এভাবে মিলিয়ে দিলাম। এরপর আমি কেটে নেব। পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পাটটা এবার কেটে নিচ্ছি।
পেছন পাটটা কাটিং কমপ্লিট হয়ে গেল। পেছন পাটটা বসিয়ে আমি এবার সামনের পাটটা কেটে নিব। সামনের পাটটা কাটার সময় এই যে আমি হাফ ইঞ্চিটা বাড়তি রেখেছি, এই হাফ ইঞ্চিটা কিন্তু বাইরে থাকবে এবং নিচের দিকে হাফ ইঞ্চি এবং সাইডে আমি হাফ ইঞ্চি কিন্তু বেশি রাখবো। এই হাফ ইঞ্চিটা রেখেছি আমি টেকিনের জন্য। টেকিনটা দেওয়ার পরে কিন্তু এই পেছন পাটটা সামনের পাটটার সাথে কিন্তু সমান হয়ে যাবে। এবার আমি ঠিক এইরকমভাবে সামনের পাটটা কেটে নেব। সামনের পাটটা আমার কাটিং হয়ে গেল। এরপর আমি প্রথমে পেছনের গলাটা কেটে নিচ্ছি। পেছনের গলাটা ঠিক এইরকমভাবে আমি কেটে নিচ্ছি। এটা একটা খুব সুন্দর একটা ডিজাইন। এখানে একদম উপর পর্যন্ত যাব, তারপর আমি রাউন্ডটা কাটবো। রাউন্ডটা কেটে ঠিক এরকমভাবে কেটে নেব। কেটে নিয়ে তারপর এবার একটু আমি খুলে দেখাচ্ছি। ডিজাইনটি ঠিক এইরকম আসবে। তৈরির পরে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন। এরপর দেখুন দুটো পার্ট আমি একসাথে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে কিন্তু আমি এখানে একটা ডাউন দিয়ে দিচ্ছি শোল্ডারের এখানে হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি ডাউনটা কিন্তু ঠিক এইরকমভাবে দিয়ে দিব। ডাউন দিয়ে এটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। কেটে বাদ দিয়ে দিলাম। পেছন পার্ট এবার সরিয়ে রাখবো। পেছন পার্ট সরিয়ে রেখে এরপর আমি মাপগুলো নিয়ে নিব সামনের পার্টের। এখান থেকে নিয়ে নিচ্ছি আমি 4 ইঞ্চি। 4 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এরপর এখান থেকে নিয়ে নিব আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে একটা রাউন্ড শেপ করে নেব। বোট নেকটা আমি এইভাবে শেপ করে নিচ্ছি। ঠিক এইরকমভাবে একটা শেপ দিয়ে দিলাম। এবার নিয়ে নিব আমি টেকিনের মাপগুলো। টেকিনের মাপগুলো ঠিক আমি এখান থেকে নিয়ে নিব 8.5 ইঞ্চিতে একটা টেকিন আসবে আমার। 8.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিব আমি এই পাশ থেকে 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা লাইন টেনে দিব। 3 ইঞ্চিতে লাইন টেনে দিলাম। এবার নিয়ে নিব নিচের টেকিনগুলোই। নিচের টেকিনটা এখান থেকে নিয়ে নিব আমি 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিব টেকিনের হাইটটা। টেকিনের হাইটটা নিয়ে নিচ্ছি আমি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার এই কোণা থেকে একটা টেকিংয়ের জন্য নিয়ে নিব আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার এখান থেকে দেখুন 2.5 ইঞ্চি থেকে এরকম কোণা করে ফিতেটাকে রেখে এখানে নিয়ে নিব একটা 5 ইঞ্চিতে লাইন টেনে। 5 ইঞ্চিতে লাইন টেনে নিলাম। এবার নিয়ে নিচ্ছি বগলের ঠিক মাঝখান থেকে একটা টেকিং। এই টেকিংটা আসবে আমার 3.5 ইঞ্চিতে। 3.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এখানে দাগ দেওয়ার পরে এখানে যেন আমার একটা বাটির শেপ আসে। খুব সুন্দরভাবে যেন একটা বাটির শেপটা চলে আসে। খুব সুন্দরভাবে বাটির শেপটা চলে এসছে। এবার আমি গলাটা কেটে নেব এবং ঠিক একই রকমভাবে অপর পাশে কিন্তু টেকিনের দাগগুলো আমি নিয়ে নিব। এবার নিয়ে নিব আমি হাতাটা। হাতাটার জন্য আমি 4 ভাঁজ করে কাপড়টি কেটে নিয়েছি। লম্বাটা নিয়ে নিচ্ছি আমি 11 ইঞ্চি। হাতাটা আমার 10 ইঞ্চিতে কমপ্লিট হবে এবং এই পাশ থেকে চওড়াটা নিয়ে নিচ্ছি আমি 9 ইঞ্চি। এবার দেখুন এই যে খোলা দিকটা আছে, খোলা দিকের ওপর দিকটা থেকে আমি এখান থেকে ডাউন নিয়ে নিব। প্রথমে 3.5 ইঞ্চিতে একটা 3.5 ইঞ্চিতে একটা ডাউন নিয়ে নিলাম। একটা দাগ দিয়ে দিব। একটা দাগ দিয়ে দিলাম। এরপর একটা লাইন টেনে নেব। একটা লাইন টেনে নেওয়া হয়ে গেল। এরপর গোলাইটা করে নেব। গোলাইটা ঠিক এই জায়গা থেকে ঠিক এই রকমভাবে আমি গোলাইটা করে নিচ্ছি। গোলাইটি আমার হয়ে গেল। এরপর নিয়ে নিচ্ছি আমি মোহরার মাপটা। মোহরাটা নিয়ে নিব আমি 5 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি নিয়ে নিব আমি প্লাস করে। 5 ইঞ্চি আমি নিয়ে নিলাম। 10 ইঞ্চি আমার মোহরাটা আছে, অর্ধেক নিয়ে নিলাম আমি 5 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি আমি এক্সট্রা মার্জিন। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটা থাকবে সেই অনুযায়ী এখানে নিয়ে নেবেন। এবার এখান থেকে একটা লাইন টেনে দিচ্ছি। এবার আমি কেটে নেব। প্রথমে উপরের দিকটা কেটে নিচ্ছি। ঠিক এরকমভাবে রাউন্ড করে কেটে নিলাম দাগ অনুযায়ী। এরপর নিচেরটা কেটে নেব।
নিচের দিকটা ঠিক এই জায়গা থেকে আমি কেটে নিচ্ছি। কাটিং হয়ে গেল। এবার আমি তালপাটটা ড্রয়িং করে নিচ্ছি। তালপাটটা ঠিক এই জায়গা থেকে এই রকমভাবে আমি ড্রয়িং করে নেব। তালপাটটা ড্রয়িং হলো, এবার আমি তালপাটটা কেটে নেব। ব্লাউজের সব লাইনিংগুলি আমার কাটা হয়ে গেল। এবার আমি লাইনিংগুলি বসিয়ে বসিয়ে প্রত্যেকটা পার্ট কেটে নেব। প্রথমে আমি পেছন পার্টটা কেটে নিচ্ছি, তারপর আমি বাকি পার্টগুলো কাটবো। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখবেন। প্রত্যেকটা পার্ট কিন্তু এভাবে বসিয়ে বসিয়ে আমি কেটে নেব। পেছন পার্টটা আমার কাটিং হয়ে গেল। এরপর আমি সামনের পার্টটা কাটবো। সামনের পার্টটা ঠিক এরকমভাবে বসিয়ে নিয়েছি। এরপর আমি কেটে নেব। প্রত্যেকটা পার্ট কিন্তু আমার ডবল ফোল্ড করা আছে, দু ভাঁজে কিন্তু আমি কাটছি। সামনের পার্টটা কাটা হয়ে গেল। এবার আমি হাতাটা কিন্তু 4 ভাঁজ করে কেটে নিচ্ছি। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।